আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। প্রিয় বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে আমরা পাসপোর্ট সাইজের ছবি খুব সহজে মোবাইল ফোন দিয়ে এডিট করতে পারি। তো সেটি খুব সহজে কিভাবে করব, সেটি করার জন্য প্রথমে আমাদের প্লে স্টোর থেকে দুটি অ্যাপস ডাউনলোড করতে হবে। তো প্রথমে আমরা চলে যাব আমাদের প্লে স্টোরে। এখানে লিখব বিজি রিমুভার, এই যে বিজি রিমুভ, এটি লিখে সার্চ করব। এখান থেকে এটি ইনস্টল করব। এটি ইনস্টল হয়ে গেলে আমরা আরেকটি অ্যাপস ইনস্টল করে নিব, আর সেটি হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো মেকার। অ্যাপসটির নাম হচ্ছে পাসপোর্ট সাইজ, এই যে এটি পাসপোর্ট সাইজ ফটো মেকার, এটি লিখে সার্চ করব। এটি আমরা ইনস্টল করব। তারপর আমি এখান থেকে আমাদের বিজি রিমুভ এই অ্যাপসটিতে যাব। ওপেন করলাম, লোড ইমেজ, এটিতে ক্লিক করব। যে ইমেজটি আমরা পাসপোর্ট সাইজ করব সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এটি দিলাম, প্লাউ দিলাম। এখান থেকে আমরা আমাদের গ্যালারিতে যাব। তো আমি দেখানোর জন্য আমি এই ছবিটা নিলাম। প্রথমে আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিতে হবে। তো এই দেখলেন। এরপর আমরা ইমেজটি ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য একটু এই যে নিচের দিকে যাব। এখান থেকে এই যে ডাউনলোড নামে যে অপশনটি আছে এটিতে ক্লিক করব। আমাদের ইমেজটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো পিছনে যাব। এখন এখান থেকে পাসপোর্ট সাইজ ফটো মেকার এই অ্যাপসটিতে যাব। এখান থেকে অ্যালাউ করে দিব, এটা স্কিপ করে দিব। অ্যাপসটা যেহেতু ফ্রি, সেজন্য অনেক অ্যাড আসতে পারে, তো এগুলো মেনে নিতে হবে। তো আমরা এখান থেকে যে ক্রিয়েট পাসপোর্ট ফটো, আমরা এটিতে ক্লিক করব। এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিব। তো আমরা আমাদের কান্ট্রি সিলেক্ট করে দিলাম বাংলাদেশ। এখান থেকে সিলেক্ট ফটো টাইপ, আমরা ফটো টাইপ সিলেক্ট করে দিব। আমরা পাসপোর্ট সাইজের ফটো যেহেতু বানাবো, সেহেতু আমরা পাসপোর্ট সাইজ এটিতে ক্লিক করব। এখান থেকে ফটো থেকে আমরা গ্যালারি থেকে আমাদের ফটোটি নিব। তো আমরা গ্যালারি অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা এইমাত্র যে ছবিটি এডিট করলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, আমরা সেই ছবিটি নিব। এই যে যেটা পিছনে ব্যাকগ্রাউন্ড কালো দেখা যায়, এটি আমরা এইমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, এই ছবিটি আমরা নিব। তারপর এখান থেকে এই যে টিক চিহ্ন আছে এটিতে ক্লিক করব। এখান থেকে আমি চাইলে ছোট বড় করতে পারবো, জুম করে এই যে ছোট করতে পারবো, বড় করতে পারবো। তো আমি এতটুকুই রাখলাম। এরপর এই যে টিক চিহ্ন এটিতে ক্লিক করব। এখান থেকে টিক চিহ্ন এটিতে ক্লিক করব। এরপর আমরা চাইলে এখান থেকে পোশাক পরিবর্তন করতে পারবো, বাট আমরা এখন পোশাক পরিবর্তন করছি না, সেজন্য আমরা টিক চিহ্নতে ক্লিক করব। এখন এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব, সেজন্য বিজি কালার এটিতে ক্লিক করব। আমরা যে কালারটি দিব আমরা সেটি দিব, এটিতে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু খুব সুন্দরভাবে বসে গেছে। যেরকমটা আমরা কম্পিউটার এডিট করি ঠিক সেরকমই হয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে আমরা এই যে টিক চিহ্নতে ক্লিক করব। তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এখান থেকে আমরা এই যে ডাউনলোড অপশন এটিতে ক্লিক করব। এখন এখান থেকে আমরা যে জেপিজিতে সেভ করব, সেজন্য জেপিজিতে ক্লিক করব। আমাদের এডিট ফটো কিন্তু এডিট হয়ে গেছে। এখন আমরা গ্যালারিতে গিয়ে দেখতে পারবো এই যে আমাদের ফটো। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্টস করে মন্তব্য জানাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।